আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের কনসেপ্ট বা ধারণা এমন যে জানার নাম ঈমান নয়, মানার নামটাই ঈমান। জেনে অত কি হবে না মানলে? অনেকে বলেই ফেলে যে অত জেনে লাভ নেই, আগে মানতে হবে তারপর জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা পুরাটাই ভুল শব্দ। মানুষ উচ্চারণ করে, মানুষই বলে বেড়ায়, মানুষ ভুল ধারণা পোষণ করে থাকে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, জানার নামটাই হচ্ছে ঈমান। আগে জানতে হবে, তারপরে মানতে হবে। একজন মানুষ জানেই না, তো সে কি মানবে? মোহাম্মদ খুলুন, সূরা এর 19 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে রাখো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ তাআলা সাক্ষ্য দেওয়ার পূর্বেই বললেন, ফাআলাম, তুমি জেনে নাও। পরিপূর্ণভাবে একজন মানুষ যদি কোনো বিষয়ের ক্ষতিকর দিক ভালোভাবে জেনে নেয়, তাহলে ওই বিষয় থেকে সে সর্বাত্মক বেঁচে থাকার চেষ্টা করবে। ঠিক তদ্রূপ, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ের ফজিলত জানে, গুরুত্ব জানে, উপকারিতা বুঝতে পারে, তাহলে সেটা সে আঁকড়ে ধরে থাকবে। একটা ফসল ফলাচ্ছে কৃষক, এই ফসল ফলালে তার যে লাভ, এটা যদি সে পরিপূর্ণভাবে জেনে নেয়, তাহলে সে ওই ফসলটা ফলাবে আন্তরিকতার সহিত। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বোঝা গেল এই পড়ার মধ্যে, এই এলেমের মধ্যে, এই জ্ঞানের মধ্যেই আছে সফলতা। সম্মানিত বন্ধুরা, খেয়াল করুন, সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি অসংখ্য জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে পরিকল্পনা করার। ওয়ালাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু রয়েছে, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ রয়েছে, কিন্তু এই কর্ণ দিয়ে শোনে না। উলাইকা কাল আনআমি, তারা হচ্ছে পশুর সমান। বাল হুম আদাল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ তাআলা এরপরে বললেন, আর এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বললেন, যাদের অন্তর রয়েছে, অন্তর দিয়ে পরিকল্পনা করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না, এদের প্রথম যে নিকৃষ্টতা প্রমাণ করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, এরা পশুর সমান। এটা বলে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন, এরা কুকুর শুকুরের সমান। এরপরে রাগ করে আল্লাহ এক ডিগ্রি বাড়িয়ে দিয়ে বলছেন, বালহুম আদল, না, কুকুর শুকুরেরা এর চেয়ে ভালো আছে। 3 নম্বর স্টেপে আরো রাগের মাত্রা বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। আর আমরা এটা শুনে মনে করি যে গাফেল, না জানা, এটা আবার কি সমস্যা? কিন্তু মনে রাখবেন, অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, না জানা, এটা সবচেয়ে নিকৃষ্ট বিষয়। এটা পশুর চেয়ে আরো 2 ডিগ্রি খারাপ বিষয়। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ইলম অর্জন করি, বিশেষ করে দ্বীনি ইলম অর্জন করে আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানী হওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।